আইফোন 14 প্রো এবং আইফোন 15 এই দুইটা ফোনের কম্পেয়ার দেই নাই বলে কি করার কিছু নাই। আমি চলে আসছি এই দুইটার কম্পেয়ার ভিডিও নিয়ে। লাস্ট বেশ কিছুদিন ধরে এই দুইটাকে আমরা অনেক লাইটিং কন্ডিশনে দুইটার ক্যামেরা টেস্ট করেছি, ব্যাটারি ব্যাকআপ টেস্ট করেছি, ডিসপ্লে টেস্ট করেছি এবং অনেক কিছু টেস্ট করার পরই আপনাদের সামনে দুইটা ফোনের একটা কম্পেয়ার নিয়ে আসলাম। এই মুহূর্তে যারা 60 থেকে 65,000 টাকা বাজেটে কোনো ইউজড আইফোন কেনার কথা চিন্তা করতেছেন, স্পেশালি আইফোন 14 প্রো এবং আইফোন 15, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক বেশি উপকারে আসবে। কারণ হচ্ছে এই দুইটা ফোন নিয়ে আপনারা অনেক বেশি কনফিউজড যে এই 3 ক্যামেরাওয়ালা এই ফোনটা কিনবেন নাকি এই আইফোন 15টা কিনবেন, কারণ এইটার মধ্যে কোনো টাইপ সি পোর্ট নাই, আর হচ্ছে আইফোন 15 এর মধ্যে একটা টাইপ সি পোর্ট আছে। তাছাড়াও আর কি কি চেঞ্জেস রয়েছে সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে বলে নিচ্ছি যে আপনি বাংলাদেশের বেস্ট প্রাইসে এই দুইটা ফোন কোথা থেকে কিনতে পারবেন। অবভিয়াসলি আপনি এমকে মোবাইল পয়েন্ট থেকে কিনতে পারবেন। এমকে মোবাইল পয়েন্টের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তাছাড়াও কিন্তু তাদের কাছে এই আইফোন বাদেও আরো অন্যান্য অনেক আইফোন রয়েছে। আপনার হাতে ব্যবহার করা যে ফোনটা রয়েছে সেটাও চাইলে কিন্তু তাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন, অথবা যে কোনো ব্র্যান্ড নিউ স্মার্টফোন কেনার জন্য কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। অবশ্যই ফোন কেনার আগে একবার তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন দুইটার ডিজাইন নিয়ে আগে একটু কথা বলা যাক। এই জায়গায় আইফোন 15 যেটা, সেটাতে দুইটা ক্যামেরা দেখাই যাচ্ছে, আর এদিকে কিন্তু আইফোন 14 প্রো যেটা, সেটাতে তিনটা ক্যামেরা। ম্যাক্সিমাম মানুষজন এই তিনটা ক্যামেরাওয়ালা ফোনটাকেই সাজেস্ট করে এবং এটার দিকেই যাবে তিনটা ক্যামেরা দেখে। বাট ক্যামেরা ছাড়াও কিন্তু আরও কিছু চেঞ্জেস রয়েছে। একটু আগে যেটা বলছিলাম যে টাইপ সি পোর্ট, আপনি যদি এই 15টা কিনেন, আপনার কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন কিংবা গ্যাজেট ট্যাজেট থাকে, তাহলে আপনাকে এক্সট্রা কোনো চার্জার ক্যারি করা লাগবে না। জাস্ট একটা চার্জার যদি ক্যারি করেন তাহলে আপনার ফোন থেকে শুরু করে সব কিছু চার্জ করে ফেলতে পারবেন। বাট আপনি যদি এই 14 প্রো কিনেন, তাহলে আপনাকে অবশ্যই এটার জন্য একটা লাইটনিং কেবল অথবা এক্সট্রা একটা চার্জার কিন্তু আপনাকে ক্যারি করা লাগবে। দেন যে চেঞ্জেসটা দেখতে পাবেন সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটিতে। যেহেতু এটা একটা প্রো মডেল, অবভিয়াসলি এটা হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। আর যেহেতু এটার ফ্রেমের মধ্যে স্টেনলেস স্টিল ইউজ করা হয়েছে এবং অ্যাপেল কিন্তু লাস্টবারের মতো এই 14 প্রো এবং 14 প্রো ম্যাক্সের মধ্যে কিন্তু স্টেনলেস স্টিলটা ইউজ করেছিল। তারপরে তারা টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম, হাবিজাবি অনেক কিছুতেই গেছে, বাট আলটিমেটলি দেখা যাবে যে এই 14 প্রোটাই এখনও বেশি প্রিমিয়াম লাগে। কিন্তু যখন দুইটাকে সাইড বাই সাইড হাতে নেওয়া যায়, তখন কিন্তু এই 15টা অ্যালুমিনিয়াম বডি এবং এটার কার্ভ বডি হওয়ার ফলে হাতে নিতে বেশি কমফোর্টেবল লাগে। আর এদিকে এই 14 প্রোটা হাতে নিতে খুবই আনকমফোর্টেবল লাগে, মনে হয় যে হাতটা কেটে যাবে এরকম একটা অবস্থা। দেন যদি ব্যাক সাইডে আসেন, তাহলে দুইটার ব্যাক সাইডে ম্যাট গ্লাস ইউজ করা হয়েছে। এই জায়গায় খুব একটা ডিফারেন্স নাই। কিন্তু আমি যদি ডিজাইনের কথা বলি বা প্রিমিয়ামনেসের কথা বলি, তাহলে অবশ্যই এই 14 প্রোটাই কিন্তু এই দিক দিয়ে এগিয়ে থাকবে। আর এই 15 বেস ভেরিয়েন্টের একটা প্রবলেম আপনাদেরকে একটু বলে দিই। এই ধরনের বেস ভেরিয়েন্টের আইফোনের যে ফ্রেমের কালারটা, সেটা বছর 2 বছর 4 বছর পরে উঠে যায়। বাট এই ধরনের প্রো মডেল কিংবা ম্যাক্স মডেলগুলোর ফ্রেমের কালার উঠে যাওয়া নিয়ে কোনো টেনশন করতে হয় না। দেন যদি দুইটা ডিসপ্লের দিকে আসেন, তাহলে দুইটার মধ্যে কিন্তু পাচ্ছেন 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। ডিসপ্লে সাইজ সেম, দুইটাই OLED ডিসপ্লে, বাট ডিফারেন্সটা হচ্ছে রিফ্রেশ রেটে। এই 15 বেস ভেরিয়েন্টের মধ্যে শুধুমাত্র 60 হার্জের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর এই 14 প্রোর মধ্যে একটা প্রোমোশন ডিসপ্লে, মানে হচ্ছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট পাবেন। যার কারণে দুইটাকে যখন আপনি পাশাপাশি স্ক্রল করবেন কিংবা দুইটাকে ইউজ করবেন, আপনার কাছে এই 15টা মনে হবে যে ল্যাগ করতেছে এরকম একটা অবস্থা। আর এদিকে 14 প্রোটা একদমই বাটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং এটা টাচ রেসপন্সও আমার কাছে একটু বেশি ভালো মনে হয়েছে। টাচ রেসপন্স একদমই সেম, বাট এটাতে হাই রিফ্রেশ রেট থাকার কারণে মনে হয় যে এটা টাচ রেসপন্স বেটার। ইভেন যখন দুইটার মধ্যে আপনি সাইড বাই সাইড মুভি দেখবেন কিংবা কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন আপনার কাছে এই 14 প্রো এর কালারটা একটু বেশি ভালো লাগবে। এটার ডিটেলও আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল এই 15 এর তুলনায়। ডিটেলটা বেশি হওয়ার কথা না, বাট কেন জানি আমার কাছে এই 14 প্রো এর ডিসপ্লেটাকে বেটার মনে হচ্ছিল। আর চারপাশে চিন বেজেল যদি দেখেন, তাহলে দুইটার মধ্যে কিন্তু সিমিলার চিন বেজেলই থাকছে, মানে কোনোটার মধ্যে মোটা কোনোটার মধ্যে চিকন, এরকম কোনো কিছু আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। দেন যদি দুইটার পারফরমেন্স সেকশনে আসেন, তাহলেও দেখবেন যে দুইটার মধ্যে একদমই সিমিলার এসওসি ইউজ করা হয়েছে। আইফোন 14 প্রোর মধ্যে অ্যাপেল A16 বায়োনিক যে চিপটা ইউজ করা হয়েছে, 4 ন্যানোমিটার চিপ, সেম চিপটাই কিন্তু এই আইফোন 15 এর মধ্যে ইউজ করা হয়েছে। যার কারণে পারফরমেন্সে কোনো ডিফারেন্স কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাই নাই। বাট যখন লং টাইম ইউজ করতেছিলাম, দুইটা ফোনকে সাইড বাই সাইড 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ইউজ করতেছিলাম, এই আইফোন 14 প্রোটা এই আইফোন 15 এর তুলনায় একটু বেশি হিট জেনারেট করছিল এবং দ্রুত ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই আইফোন 15টা এত বেশি ওভারহিট হচ্ছিল না যেই পরিমাণের এই 14 প্রোটা হিট হচ্ছিল। হিট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই আইফোন 15টাই এগিয়ে থাকবে। তাছাড়া ওভারঅল দুইটার পারফরমেন্স একদমই সিমিলার, কোনো অবস্থাতে কোনো ডিফারেন্স আপনি কিন্তু দেখতে পাবেন না। আপনি যদি হচ্ছে গেমিং করেন কিংবা আপনি রেগুলার লাইফে ইউজ করেন, এই জায়গায় কোনো ডিফারেন্স কিন্তু পাবেন না। বাট সফটওয়্যার সাপোর্টের ক্ষেত্রে কিন্তু এই আইফোন 15 এর মধ্যে আপনি 1 বছরের বেশি সফটওয়্যার সাপোর্ট পাবেন, আর এই আইফোন 14 কিন্তু আপনাকে 1 বছর আগে সফটওয়্যার সাপোর্ট অফ করে দিবে। কিন্তু এই সময় এসে যদি আপনি আইফোন 14 কিনেন, তাহলে আই থিঙ্ক আপনি 2-3 বছরের মধ্যে আইফোনটা চেঞ্জ করে ফেলবেন। তো সেই জায়গায় সফটওয়্যার সাপোর্টের কথা চিন্তা করে যদি আপনি 15 এর দিকে চলে আসেন, তাহলে আমার কাছে মনে হয় যে একটা রং ডিসিশন হতে পারে। কারণ আইফোন 14
14 প্রোটার পারফরমেন্স আমার কাছে স্লাইটলি বেটার মনে হচ্ছে, যদিও কিনা টেকনিক্যালি এই আইফোন 15টার পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকার কথা, কারণ এটার হিটটা খুব বেশি একটা হাতে লাগে না। আর যারা স্পেশালি গেমার রয়েছেন তাদেরকে বলবো যে আপনি এই আইফোন 14 প্রোটাই কিনেন, কারণ হচ্ছে যেহেতু এটা ডিসপ্লের মধ্যে প্রমোশন রয়েছে, মানে হচ্ছে 120 হার্জের ডিসপ্লে, যার কারণে এটাতে আপনি চাইলে 120 FPS এ কিন্তু গেমিং করতে পারবেন। আর এই আইফোন 15 এর মধ্যে 60 হার্জের ডিসপ্লে থাকার কারণে কিন্তু আপনি এটার মধ্যে 60 FPS এর বেশি কিন্তু গেমিং এ FPS পাবেন না, যার কারণে যারা গেমার রয়েছেন তাদেরকেও এই 14 প্রোটাই সাজেস্ট করা লাগে। বাট ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু পরেই কথা বলতেছি, তখন আপনার ডিসিশনটা হয়তো বা চেঞ্জ হয়ে গেলে যেতেও পারে। এই দুটো ফোনের ডিসপ্লে পারফরমেন্স নিয়ে খুব বেশি কথা না বলার কারণ হচ্ছে আপনারা এইগুলো নিয়ে খুব বেশি একটা ইন্টারেস্টেড না। আপনারা যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা নিয়ে একটু বেশি ডিটেইলে কথা বলা যাক, সেটা হচ্ছে দুইটার ক্যামেরা। ইয়েস, এই দুইটা নিয়ে আপনারা বেশি ইন্টারেস্টেড থাকার কথা। আর যারা ইউজড আইফোন কিনে থাকে তারা ম্যাক্সিমাম টাইমই শুধুমাত্র ক্যামেরার জন্য কিনে থাকে, আর এটা নিয়ে একটু ডিটেইলে জানা দরকার। এই আইফোন 14 প্রোতে একটা 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, তার পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 12 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা যেটা আবার 3x অপটিক্যালি জুম করা যায়। আর এদিকে আইফোন 15 এর মধ্যে দুইটা ক্যামেরা ইউজ করা আছে, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। দুইটার ক্যামেরা সেটআপ দেখে তো বুঝতেই পারছেন যে ক্যামেরা সেটআপের দিক থেকে এই 14 প্রোটা এগিয়ে আছে। কিন্তু যদি আপনি আলট্রা ওয়াইড পিকচার দুইটার একসাথে দেখেন সাইড বাই সাইড, তাহলে দেখবেন যে খালি চোখে ডিফারেন্স একদমই বোঝা যাচ্ছে না। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে কি ভাবতেছেন, বলবো যে 15টা এগিয়ে থাকবে? না ভাই, ব্যাপারটা একদমই এরকম না। দুইটা থেকে একদমই সিমিলার আউটপুট পাচ্ছিলাম। আলট্রা ওয়াইড লেন্সের পিকচারে কোনো অবস্থাতেই কোনো ডিফারেন্স কিন্তু এই জায়গায় পাওয়া যাচ্ছে না। এর অন্যতম একটা কারণ হচ্ছে আপনি দেখবেন যে আইফোন 14 প্রোর মধ্যে যে চিপ ইউজ করা হচ্ছে সেম চিপটাই কিন্তু এটার মধ্যে ইউজ করা হচ্ছে, যার কারণে দুইটার আইএসপি সেম হওয়ার কারণে দুইটার ইমেজ প্রসেসিংটা একদমই সেম, যার কারণে এই জায়গায় কোনো ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আপনি যখন এই দুইটা ফোনের ডিসপ্লেতে সাইড বাই সাইড দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে একটু ভাইব্রেন্ট কালার দিচ্ছে হচ্ছে 14 প্রোতে, আর হচ্ছে একটু কোল্ড টোনে ছবি তুলতেছে এই আইফোন 15টা। বাট যখন আপনি পিসিতে নিয়ে দেখবেন তখন দেখবেন যে দুইটার কালার একদমই সেম, কারণ দুইটা ডিসপ্লের কালারের মধ্যে একটু মানে ডিফারেন্স রয়েছে, যার কারণে এরকম ডিফারেন্স মনে হয়। বাট পিসিতে দেখলে একদমই সিমিলার মনে হয়, যার কারণে আলট্রা ওয়াইড লেন্সে কাউকে এগিয়ে রাখতে পারছি না। দেন যখন এটার মেইন লেন্সের পিকচারগুলো দেখবেন তখন দেখবেন যে একদমই সিমিলার অবস্থা, কোনো অবস্থাতে কোনো ডিফারেন্স কিন্তু পাওয়া যাচ্ছে না। আলট্রা ওয়াইড লেন্সে যেরকম মানে একদমই সিমিলার পিকচার তুলতেছিল, সেম ভাবে কিন্তু এর মেইন লেন্স দিয়েও একদমই সিমিলার পিকচার উঠতেছিল, কোনো অবস্থাতে কোনো ডিফারেন্স কিন্তু খুঁজে পাই নাই। বাট যেই জায়গায় চেঞ্জেসটা দেখা যায় সেটা হচ্ছে টেলিফোটো লেন্সে। যেহেতু এটাতে কোনো প্রকার টেলিফোটো লেন্স নাই, তার মানে বুঝতেই পারতেছেন যে এই জায়গায় কিন্তু সে কট মানে অলরেডি পিছিয়ে গেছে। আর এটার মধ্যে একটা 3x টেলিফোটো লেন্স রয়েছে যেটা 12 মেগাপিক্সেলের। 12 মেগাপিক্সেল শুনে হতাশ হওয়ার কিছু নাই ভাই, 12 মেগাপিক্সেল দিয়ে যে আউটপুট দিবে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে 200 মেগাপিক্সেল দিয়েও সেই আউটপুট দিতে পারে না। এনিওয়ে, আপনি যখন এটা টেলিফোটো লেন্সে যাবেন তখন আপনি মোস্টলি হচ্ছে যে পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন। তো চলুন পোর্ট্রেট নিয়ে কথা বলা যাক। ভাই তো আরেকটা ব্যাপার একটু মেনশন করে রাখি, এটার মধ্যে টেলিফোটো লেন্স না থাকলেও কিন্তু আপনি এটা দিয়ে 3x এ পোর্ট্রেট ফটো তুলতে পারবেন। এর যে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা রয়েছে সেটাকে ডিজিটালি জুম করে কিন্তু আপনি 3x পর্যন্ত যেতে পারবেন, যার কারণে 3xটাও আমরা কম্পেয়ার করে দেখাবো। আমরা এই ফোনের 1x দিয়ে কখনোই পোর্ট্রেট ফটোগ্রাফি করি নাই, কারণ 1x এর পোর্ট্রেটগুলো আমার কাছে আর্টিফিশিয়াল লাগে, কেমন জানি মানে ন্যাচারাল মনে হয় না, যার কারণে এটা 2x এবং এটা 2x এবং 3x আর হচ্ছে এটার যে 3x রয়েছে সেটা দিয়ে আমি একটু গুলাই ফেলছি। এনিওয়ে, এটা 3x এবং 2x আর এটা হচ্ছে যে 2x আর 3x, এটার সম্পূর্ণটাই হচ্ছে ডিজিটাল জুম, আর এটা 3xটার তো ডেডিকেটেড যে লেন্স রয়েছে সেটা। আপনি যদি 2x এর পোর্ট্রেট ফটোগুলো দেখেন তাহলে দেখবেন যে একদমই সিমিলার আউটপুট কিন্তু দিচ্ছে, এই জায়গায় খুব একটা ডিফারেন্স কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু আমার কাছে 2x এর পোর্ট্রেটের বেলায় এই আইফোন 15টা স্লাইটলি বেটার মনে হচ্ছে এজ ডিটেক্টের ক্ষেত্রে, স্পেশালি এইটার এজ ডিটেক্ট আমার কাছে একটু বেশি ভালো মনে হয়েছে, এবং ডিটেলের বেলাও দেখলাম যে 14 প্রো থেকে স্লাইটলি এগিয়ে থাকে, সেটার ডিফারেন্সটা একদমই 19-20, আমারই কোনো ডিফারেন্স কিন্তু এই জায়গায় পাচ্ছিলাম না। কিন্তু যখন 3x এ গেলাম তখনই খেলা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, কারণ এই 15 প্রো দিয়ে যখন 3x এ ছবি তুলবেন তখন টোটালি এটা ডিজিটাল জুম করে হচ্ছে পিকচারটা ক্যাপচার করে, আর এই 14 প্রো যখন 3x এ ছবি তুলে তখন একদমই অপটিক্যাল কোয়ালিটিটা রাখতে পারে, যার কারণে দেখা যাচ্ছে যে এটার ডিটেল শার্পনেস এজ ডিটেক্ট আইফোন 15 থেকে মাচ মোর বেটার। আপনারা হয়তো বা সাইড বাই সাইড এই পিকচারগুলো দেখে নিজেরাই আইডিয়া করতে পারছেন, এইগুলো নিয়ে ডিটেইলে আর কথা বলার কিছু নয়। আপনারা নিজেরা স্যাম্পলগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনটার পোর্ট্রেট ফটোগ্রাফি বেটার। এখন আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য কিংবা ফটোগ্রাফি অথবা ক্যামেরা সেন্ট্রিক ফোনের জন্য আপনি কোনটা সিলেক্ট করবেন, অবশ্যই চোখ বন্ধ করে এই আইফোন 14 প্রোটাই আপনি নেবেন, কারণ হচ্ছে এইটা দিয়ে আপনি বেস্ট লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, ইভেন ভিডিওর ক্ষেত্রেও এগিয়ে থাকবে। ভিডিও নিয়ে একটু পরেই কথা বলতেছি। এত পিকচার স্যাম্পল নেওয়ার পরে ফটোগ্রাফির জন্য আমি আপনাদেরকে এই 14 প্রোটাই সাজেস্ট করবো। দেন যদি আপনি দুইটার ফ্রন্ট ক্যামেরা আসেন তখন কিন্তু দেখবেন যে আবারও সেম অবস্থা, দুইটার মধ্যে কিন্তু 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা আছে। দুইটা দিয়ে অনেক লাইটিং কন্ডিশনে কিন্তু পিকচার তুলেছি, মানে সেলফি তুলেছি। আমার কাছে ওভারঅল সিমিলারই মনে হচ্ছে, আহামরি কোনো ডিফারেন্স কিন্তু এই জায়গায় খালি চোখে দেখা যাচ্ছে না, এবং খালি চোখ ছাড়া অন্য কোনো চোখ লাগাইলেও সেমই আসবে, কারণ দুইটার সেন্সও সেম, দুইটার প্রসেসিং সেম, যার কারণে এই জায়গায় ডিফারেন্স কিন্তু একদমই দেখা যায় না। জাস্ট এই স্যাম্পলগুলো দেখেন। আপনার কাছে যদি কোনো ধরনের ডিফারেন্স চোখে পড়ে তাহলে চাইলে একটু কমেন্ট করতে পারেন যে ভাই আমার কাছে তো মনে হচ্ছে এটা একটু বেটার, এটা একটু মানে খারাপ দিচ্ছে, তাহলে কমেন্ট করলে বুঝতে পারবো যে না আপনি একটু ভালো বুঝছেন বা
সামথিং লাইক দ্যাট। এনিওয়ে, আপনি যদি দুইটার ভিডিওতে আসেন তাহলে এই জায়গায় কিন্তু একটা ডিফারেন্স দেখতে পাবেন এবং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু হ্যাঁ এইটাই এগিয়ে থাকে। এর একটা কারণ আমি বলি, এই আইফোন 14 প্রোটা যে সবার জন্য ভিডিওর দিক থেকে এগিয়ে থাকবে ব্যাপারটা এরকম না। কিছু ভালো দিক কিন্তু এই আইফোন 15 এর রয়েছে। যেমন যারা স্পেশালি সিনেম্যাটিক মোডে ভিডিও করে থাকেন তারা যে ফ্লুয়েন্ট জুমটা রয়েছে, মানে সিনেম্যাটিক মোডে আপনি ভিডিও রেকর্ড করা অবস্থায় 1x 2x 3x এ আপনি ফ্লুয়েন্ট জুমিং করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই 15টা সিলেক্ট করতে হবে। সিনেম্যাটিক ভিডিওতে জুম ইন জুম আউটের যে অপশনটা সেটা কিন্তু আপনি এই আইফোন 14 প্রোতে পাবেন না। আপনি এই আইফোন 14 প্রোতে শুধুমাত্র 1x এবং 3x এ সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন এবং ভিডিও রেকর্ড করা অবস্থায় কিন্তু লেন্স শিফটিং এর কোনো অপশন কিন্তু এই জায়গায় নাই। যার কারণে এই আইফোন 14 প্রোটা যদি আপনার কাছে এই অবস্থায় ভালো লাগে তাহলে আপনি চাইলে এটা নিতে পারেন। কিন্তু যদি আপনার এই জুম ইন জুম আউটটা দরকার না হয় তাহলে কিন্তু ভিডিওর দিক থেকে আপনাকে এই 14 প্রোটা হতাশ করবে না, কারণ এটা যে 3x টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনি সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন। এই স্যাম্পলটা দেখে আই থিঙ্ক বুঝতেই পারতেছেন যে এটার ভিডিওর কি অবস্থা। আই থিঙ্ক আপনি এখন নিজেই ডিসাইড করতে পারবেন যে ভিডিওর জন্য আপনার কোনটা সিলেক্ট করা উচিত। এই জায়গায় এক একজনের এক একটা পছন্দ থাকতে পারে, তো সেই জায়গায় অনুযায়ী আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। বাট আমি যদি পার্সোনালি সিলেক্ট করে দিই তাহলে অবশ্যই আমি এই 14 প্রোটাকেই সিলেক্ট করব। দেন কথা বলা যাক এটার ব্যাটারি নিয়ে। ব্যাটারি জায়গায় যখন আসবেন তখন গেমটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। এই আইফোন 14 প্রোর মধ্যে একটা 3200 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, আর এই 15 এর মধ্যে একটা 3349 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। মাত্র 150 mAh বেশি দিয়ে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অলমোস্ট 30 থেকে 40 মিনিট বেশি হয়ে যাচ্ছিল। স্ক্রিন অন টাইম যদি আপনি হিসেব করেন তাহলে এভারেজে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম কিন্তু আপনি এই 14 প্রো থেকে পাবেন এবং 5.5 ঘন্টা থেকে 5 ঘন্টা 40 মিনিটের মতো স্ক্রিন অন টাইম কিন্তু আপনি এই আইফোন 15 থেকে পাবেন। এই 30 মিনিট 40 মিনিটটা হয়তো অনেকের কাছে খুব বেশি একটা ডিফারেন্স না, এবং আমার কাছেও তাই মনে হয় যে এই ডিফারেন্সটা আমারই কোনো ডিফারেন্স না। আপনি যদি 14 প্রো ভালো ব্যাটারি হেলথওয়ালা একটা ফোন খুঁজে পান ফ্রেশ কন্ডিশনে তাহলে হয়তো ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। বাট এই সময় এসে 14 প্রোর ভালো ব্যাটারি হেলথ যদি বেশি দেখি কিনেন, মানে 95%-এর উপরে, তখন কিন্তু একটা ঠকে যাওয়ার চান্স থাকে, ব্যাটারি চেঞ্জ থাকতে পারে। কারণ এত বছর পর একটা ফোনের ব্যাটারি হেলথ 95%-এর উপরে থাকার চান্স কিন্তু একদমই নাই। আর যেহেতু এদিকে আইফোন 15 প্রো যেটা রয়েছে, সরি আইফোন 15, সেটা কিন্তু আপনি সাইকেল কাউন্ট দেখতে পারতেছেন। তারপরে এটা কিন্তু এখন মনে হয় এখন পর্যন্ত ইনএক্টিভ পাওয়া যায়, কিছুদিন আগে পাওয়া যাচ্ছিল, তো সেই জায়গায় এইটার ব্যাটারি হেলথ ভালো পাওয়ার চান্সেসটা অনেক বেশি। তো এখন ডিসিশন আপনার, আপনি যদি রিভিউটা ফুল দেখে থাকেন আই থিঙ্ক নিজেই ডিসিশন নিতে পারবেন যে এই দুইটা থেকে কোনটা আপনার জন্য বেস্ট হবে। আমার কাছে মনে হয় যে ওভারঅল সব কিছু মিলে এই 14 প্রোটাই আপনার নেওয়া উচিত, কারণ জাস্ট যদি আপনি টাইপ সিটা স্কিপ করতে পারেন তাহলে ওভারঅল সব কিছু দিক থেকেই কিন্তু এই আইফোন 14টা এগিয়ে থাকবে। এনিওয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।